আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুন্না। আপনারা আছেন 26 ডেলি নিউজে। ইসরায়েলে পড়ছে ভয়াবহ দাবানলে। তীব্র গরম ও প্রবল বাতাসের কারণে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে দাবানলে আগুনে ছড়িয়ে পড়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। লাইনের কাছে আগুন লাগে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার 23শে এপ্রিল রাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তাপমাত্রা পারদ চরমে উঠলে বুধবার 23শে এপ্রিল বেইত শেমেশ শহরে বেশ কয়েকটি ঝোপঝাড়ের আগুন লাগে। তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলে কাছে মোসাব তারুম এলাকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। এই সময় স্থানীয় পুলিশ সদস্যরা বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর থেকে মানুষজন সরিয়ে নেয়। সড়কে গাড়ি চলাচল তাদের যানবাহন ফেলেই শহর ছাড়তে বাধ্য হন। বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে 7 জন দমকল কর্মী সহ কমপক্ষে 9 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটি একজন মুখপাত্র। শহরগুলো থেকে ইতিমধ্যে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতি অ্যাড হক কমান্ড সেন্টারে জরুরি বৈঠক অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোশ্যাল মিডিয়া প্রকাশিত ফুটেজ দেখা গেছে, রেহবোটের কাছে মহাসড়ক থেকে হেঁটে যাওয়া লোকজনের ভিড়, চারপাশ ভারী ধোঁয়ায় আচ্ছন্ন। প্রসঙ্গত, এটাই প্রথম নয়। দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরায়েল এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। 1989, 1995 ও 2010, 2015, 2019, 2021 এবং 2023 সালেও বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ে সেখানে। এই ছিল আজকের খবর।